হবে না, কোনো উপায় হবে না। ও আমার মা বোনেরা, কেন পর্দা করো না? ঠিক কিনা বলেন? দুনিয়াতে পর্দা করে যারা ঘরে বসিয়া, পরকালে আমল নামা নিবে হাতে হাসিয়া। দুনিয়াতে পর্দা করে যারা ঘরে বসিয়া, পরকালে আমল নামা নিবে হাতে হাসিয়া। মা বোনেরা পর্দা ছাড়া রাস্তাঘাটে চইল না, রাস্তাঘাটে চইল না। ও আমার মা বোনেরা, কেন পর্দা করো না? পর্দা ছাড়া আখিরাতে কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না। দুনিয়াতে চলছে দেখো যত বেহায়াপনা, সব কিছুরই মূলে দেখি আছে মা বোনেরা। এলাকায় নাই, জোরে কোন আছে না নাই? দুনিয়াতে চলছে দেখো যত বেহায়াপনা, সব কিছুরই মূলে দেখি আছে মা বোনেরা। মা বোনেরা পর্দা ছাড়া রাস্তাঘাটে চইল না, রাস্তাঘাটে চইল না। ও আমার মা বোনেরা, কেন পর্দা করো না? পর্দা ছাড়া আখিরাতে কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না। পর্দা করা ফরজ নাকি নফল? আর জোরে বলেন, ফরজ নাকি নফল? পর্দা করা ফরজ। আপন ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, আপন মামানির সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, চাচাতো বোনের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই রে বাবা। এই পর্দার বিধান আপনার সামনে যদি চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পর্দা করতে বলেছেন, আপনি চিন্তা করতেছেন আমার চাচির লাগে আমি দেখা করবো না, কেমনে হয়? চাচাতো বোনের সঙ্গে কথা বলবো না, দেখা করবো না, কেমন করে হয়? আমি যখন চরমনায় মাদ্রাসায় ভর্তি হলাম, এর থেকেই ক্লাস 7 থেকে আল্লাহর পাকের খাস মেহেরবানিতে খাস পর্দা করা শুরু করেছি। যখন আমি আমার চাচির সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম, বিশাল সমালোচনা শুরু হয়ে গেল। ছেলের মধ্যে হিংসা ঢুকে গেছে। চাচি তো মায়ের মতোই, আরে মামানি তো মায়ের মতোই। আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম, না রে বাবা না, আপনার আমার মত টততে কাজ হবে না। আল্লাহর যেটা বিধান আছে সেটা আমাকে মানতে হবে। আজকে আল্লাহর বিধান না মানার কারণেই তো শোনা যায় ওই মামার বউ লইয়া ভাগ্নি, মামার বউ লইয়া ভাগ্নায় ভাগ্য যায়। জোরে বলেন, আছে না নাই? এইগুলো গুরুত্বপূর্ণ কথা রে বাবা। পর্দা করলা না, আল্লাহ সীমানা লঙ্ঘন করলা। আল্লাহ বলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিমের জন্য প্রস্তুত হও। আমি আল্লাহ তোকে জাহিমের সংবাদ দিলাম। আমার বাবারা, এইভাবে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে সরকার 50,000 টাকা বেতন দেয়, তারপরও পেট ভরে না। গরিবের পেটে লাথি মারিয়া আবার টেবিলের নিচ দিয়া 50,000 কামাই আছে না নাই? শিক্ষার বারে ডিগ্রির জোরে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার বারে ডিগ্রির জোরে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। ও কেউ যদি মানুষ বলো, ও কেউ যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা বলে?
ভাত খাওয়ার মাঝে মাঝে আপনারা সালাদ খান নাকি? কেন খান? স্বাদ বাড়ানোর জন্য। এই বয়ানের মাঝে মাঝে সঙ্গীত হইল সালাদ, শশা নামক সালাদ। তবে দেখবেন মাঝের মধ্যে শশা কিন্তু তিতা লাগে, তিতা লাগলো সমস্যা নাই, খাইলি চর্বি কাটে। সুতরাং গজল নামক সালাদটা যদিও তিতা লাগবে কিন্তু উপকার আছে। কথা কোন দেখা বেজার হইলে কিন্তু সালাদ বন্ধ হয়ে যাবে। সালাদ বন্ধ হবে নাকি চলবে? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। ও কেউ যদি মানুষ বলো, ও কেউ যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো হয়ে বড় জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো হয়ে বড় জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো হয়ে বড় জাদুঘরে যাই সবাই। ঠিক কি না বলেন? তাহলে ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম, হারাম। আল্লাহ সীমানা দিয়েছে, সাবধান, ঘুষ টুস খাওয়া যাবে না। কিন্তু আপনি দেখলেন, বাহ, একটা সিগনেচারের জন্য যদি 1 লক্ষ টাকা পাওয়া যায়, কে না খায়? এত মগায় ছাড়া কেউ ছাড়ে না। কিন্তু আপনি যদি ওই ঘুষ গ্রহণ করেন, আল্লাহ বলেন তুমি সীমানা লঙ্ঘন করলা, আসারল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিলা। কেন সীমানা লঙ্ঘন করলা? কেন দুনিয়াকে প্রাধান্য দিলা? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জাহান্নামের জন্য অপেক্ষা করো। ঠিক কি না বলেন? বলতে গেলে অনেক সময় লাগবে রে বাবা। এইরকম করে প্রতিটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা জায়গায় 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 মুসলমান দুনিয়াতে আসার পর থেকে এরপরে কবর পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আল্লাহর সীমানা, নবীর তরিকা আছে না নাই? যেখানে আল্লাহর গোলাম, যেই জায়গায় আল্লাহর সীমানাকে লঙ্ঘন করা হয়, আল্লাহর পয়গম্বরের আদর্শ বহির্ভূত কাজ করা হয়, ওই কাজের মধ্যে বরকত নাই, ওই কাজের মধ্যে সফলতা নাই। ওই কাজ করলে দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। ওরে বাবা, এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করে আলোচনা করতেছি, এখন থেকে প্রতিটা ক্ষেত্রে আমরা সীমানার মধ্যে থাকিয়া আল্লাহর গোলামি করব, রাজি আছি না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ বাবা, প্রতিটা কাজের মধ্যে ভালো মন্দ দুইটা দিক আছে না নাই? ডান বাম আছে না নাই? জোরে বলেন মিয়া। আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? তোর বাইরে দল আছে না নাই? জোরে বলেন। ওরে বাবা, প্রতিটা কাজের যেমন ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে। ও আল্লাহর গোলাম, এখন আমার আল্লাহ বলে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে ভয় করে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? বলে একটু ব্যাখ্যা করে বলেন। কয় তাহলে শুনেন, আমি ধরেন একটা অফিসে কাজ করি, অফিসে জব করি, ওই অফিসটা আমার একেবারে স্থায়ী ভাবে আছে, ওই অফিসে আমার বস থাকে না, কিন্তু অফিসে একটা ক্যামেরা ফিট করা আছে, সিসি ক্যামেরা। এই ক্যামেরা দ্বারা আমার বস সব কিছু মনিটরিং করে তার বাসায় বসে। বুঝে থাকলে বলেন, বস সব কিছু দেখতেছে, এই বসের সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? আমার তো চাকরি থাকবে না। এই ভয়েতে ওই লোকটা তার ডিউটি ঠিক মতো করে নাকি অবহেলা করে?
চলে বলেন ঠিক মতো ডিউটি করে। কেন করে? এই জন্য করে, বস যেহেতু সব দেখতেছে, বস যখন জবাবদিহিতা নিবে, বসের কাছে কি উত্তর দিবে, সুতরাং বস তো শাস্তি দেবে, চাকরি চলে যাবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। ওরে বান্দা, দুনিয়ার বসের চেয়ে আমার আল্লাহর পাওয়ার কম নাকি বেশি? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন قولٍ إلا لديه رقيب عتيد। ও আল্লাহর গোলাম, ও গুলিশাখালীর মুসলমান আমার বাবা, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আমি আল্লাহ তোমাদের দুই সিনার মধ্যে দুইটা পাহারাদার নিযুক্ত করে দিলাম। জবান দিয়া যেই বাক্যটা উচ্চারণ করো, যেই লব্জটা উচ্চারণ করো, যেই কথাটা উচ্চারণ করো, ওইগুলো রেকর্ড করে রাখার জন্য, ধারণ করে রাখার জন্য কিরামান কাতিবিন আমি আল্লাহ তাআলা ফিট করে দিলাম। এরা আমার কাছে সবকিছু উপস্থাপন করবে। বান্দা চিন্তা করে, যখন মালিকের কাছে সবকিছু উপস্থাপন করবে, তখন বান্দা কি বলবেন? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এ কেমন আমলনামা আমাদের হাতে দেওয়া হলো, একটাও তো সগীরা কবিরা গুনাহ বাদ দেওয়া হয় নাই। কত দিনের কামরাইতে করছি, করে কয় না, এত সব উঠতে গেছে। কত মানুষের ঠগাইলাম, জীবনে কত অটোওয়ালা আর ভাড়া দিলাম না, জীবনে নিজের হাতে মারতে পারবো একটা, মারলাম 5-6টা, কতক্ষণ না কামে। সব কিছু তো বাবা দেখা যায়, কার জায়গায় কার জমিন থেকে এক গুছি ধান বেশি কেটে আসছি, সবই তো দেখা যায়। মালি হাযাল কিতাব, আল্লাহ কেমন কিতাব দিলা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এদি একটা সগীরা কবিরা কিছুই বাদ দেওয়া হয় নাই। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রতিপালক কারো উপরে কোনো জুলুম করবে না। এখন বান্দা খেয়াল করে, আরে আমি সুদ কেমনে খাবো, আমার তো আল্লাহর কাছে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, বাড়ি জি কইেন আসলে আপনারা কথা বোঝেন না আমার, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার সামনে যখন ঘুষের অবস্থা হয়, আরে আমি যদি ঘুষ খাই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি যদি বেপরদা হয়ে যাই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি যদি আমার আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যদি আমি রমজান মাসে দিনের বেলা খাই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। না না না, আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না। কেন খাবো না? আল্লাহ তাআলার কাছে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ তো বলে দাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া ইমানদারের দল কি জবাব দিবা
কথাটা বুঝতে শুনাসিও। সুতরাং আমি আল্লাহকে ভয় করো। ওরে বাবা, বান্দা যখন প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নতের উপরে ইত্তেবা করে, আল্লাহকে ভয় করে, মালিক বলে বাহ, সুসংবাদ তুই শুনে নে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের সুসংবাদ দিলাম, জান্নাতুল মাওয়া। ওই জান্নাতুল মাওয়া আমি আল্লাহ তোর জন্য রেখে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াজ তো সবাইরই জানা, তারপরও কেন আয়োজন করা হয়? বলে চেতনাকে জাগ্রত করার জন্য।